ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমের শেষ দিন আজ। সারা দেশের ৩০০ সংসদীয় আসনে রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে চলমান এই কার্যক্রম শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশন প্রকাশ করবে কতটি মনোনয়নপত্র বৈধ এবং কতটি বাতিল হয়েছে। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন থেকে যোগ দিয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। সন্ধ্যায় তো নির্বাচন কমিশন জানাবে কতগুলো মনোনয়নপত্র বৈধ বা বাতিল হয়েছে। এখন পর্যন্ত কতটি বৈধ বা বাতিল হয়েছে, আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? আর হেভিওয়েট কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে কিনা? দেখুন, সারা দেশে একাধিক হেভিওয়েট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেখানে নানা ধরনের খামতি বা ঘাটতি দেখেছে। তবে আগামীকাল থেকে আপিলের সুযোগ থাকছে সকলের জন্য এবং ৯ জানুয়ারি পর্যন্ত এই আপিলের সুযোগটি থাকছে। এখানে এই নির্বাচন কমিশনের নির্বাচন ভবনে সমন্বিতভাবে সারা দেশের যে নির্বাচন কমিশনের 10টি অঞ্চল অর্থাৎ ৩০০ আসনে যে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা সকলকেই, যারা আপিল করতে চান তাদেরকে এই নির্বাচন ভবনে এসে আপিলটি করতে হবে এবং ৯ জানুয়ারি পর্যন্ত আপিল চলবে। ৯ জানুয়ারির পরে 10 থেকে 18 জানুয়ারি এই আপিল শুনানি হবে, অর্থাৎ আপিলের বিষয়টি নিষ্পত্তি করা হবে। সেটাও এই নির্বাচন কমিশনে সমন্বিতভাবে এবং সারা দেশের যাদের আবেদন মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন অথবা অন্যান্য নানা সমস্যা চিহ্নিত হয়েছে তাদের সকলের শুনানি কিন্তু এই নির্বাচন কমিশনে অনুষ্ঠিত হবে। সেটি 10 থেকে 18 জানুয়ারি এবং 20 জানুয়ারি শেষ তারিখ। সেদিনের মধ্যেই কোনো প্রার্থী যদি তার প্রার্থিতা তুলে নিতে চান সেটি করতে হবে এবং 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পরে চূড়ান্তভাবে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়ে যাবে ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে। একটি বিষয়, সারা দেশে যে মনোনয়নপত্র জমা পড়েছে সেটি 2500-রও বেশি। তার মধ্যে প্রতিদিনই আসলে মনোনয়নপত্র বাতিল হচ্ছে। কিছু মনোনয়নপত্রকে পেন্ডিং অবস্থায় রাখছে নির্বাচন কমিশন, অর্থাৎ তাদের জন্য কাগজপত্র পুনরায় জমা দেওয়ার সুযোগ রাখছে। তবে যাদেরটা একেবারেই বাতিল হয়ে যাচ্ছে তাদেরকে আসলে পুনরায় আপিল করতে হবে নির্বাচন কমিশনে, সেটির বিকল্প নেই। তবে এই নির্বাচন কমিশনের পাশেই যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে যার অধীনে ঢাকা 13 এবং 15 আসন, সেখানে একাধিক হেভিওয়েট প্রার্থী আছেন। তবে তাদের কারোই কিন্তু আসলে মনোনয়নপত্র বাতিল হয়নি। সেখানে জামায়াতের আমির আছেন, বিএনপি থেকে মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ আছেন, এছাড়া খেলাফত মজলিসের মামুনুল হক আছেন, আরো একাধিক প্রার্থী আছেন। তবে তাদের কারো মনোনয়নপত্রই এখান থেকে বাতিল ঘোষণা করা হয়নি। তবে যেহেতু এটা আনুষ্ঠানিকতার একটি বিষয়, আজকে শেষ দিন মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের। আজ না হলেও আগামীকাল নির্বাচন কমিশন একেবারে আনুষ্ঠানিক একটি তালিকা অর্থাৎ বৈধ প্রার্থীর তালিকা প্রত্যেকটি রিটার্নিং অফিসারের কার্যালয়ে টানিয়ে দিবেন। কিন্তু তার আগে যেহেতু গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হয়ে যায়, অর্থাৎ রিটার্নিং অফিসের কার্যালয়গুলো থেকেই তথ্যগুলো জানিয়ে দেওয়া হয় গণমাধ্যমকে এবং সেই মারফত প্রার্থীরা জেনে যান, তাই তারা আসলে কারো যদি আপিল করার থাকে সেই প্রস্তুতি তারা নিয়ে থাকেন এবং আগামীকাল থেকেই সেই প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে। আরও একটি বিষয় যে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে এই আপিল যাচাই বাছাই বা শুনানি নিষ্পত্তি এসব নানা কার্যক্রমের ফাঁকে নির্বাচন কমিশন আরও বেশ কিছু কাজ গুছিয়ে নিচ্ছে। যেমন আজকে কিছুক্ষণ পরে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসবে বলে আমরা জেনেছি, তেমন একটি বিষয় রয়েছে। তো সব মিলিয়ে চলছে যাচাই বাছাই কার্যক্রম। বিকেল 5টার পরে নিশ্চয়ই আমরা একেবারে পুরো দেশের একটি সমন্বিত চিত্র সেটি জানতে পারবো। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। ধন্যবাদ। নির্বাচন ভবন থেকে জানাচ্ছিলেন সুলতানা জাহান মিতু।